মশারির ডাল দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে একটুখানি পানি দিয়ে দেব। তারপর আমি একে একে সব মশলা, যেমন ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, জিরা বাটা একটু, এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ডাউল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি আলু কেটে রেখেছিলাম, একটা আলু এভাবে কেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি একটু পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে ডাউলটা সিদ্ধ হয়ে যায়, এরকম পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেওয়া যাবে না এটাতে, যেহেতু শাক রান্না করবো ডাউল দিয়ে। ডাউলটা একটু ঘন করে রান্না করতে হবে। এই দেখেন ডালটা এমন সিদ্ধ হয়ে আসলে তখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। এটা একটু ঘন করে রান্না করার চেষ্টা করতে হবে ডাউল, তাহলে খেতে অনেক মজা লাগবে। পুঁই শাকটা যেরকম নেড়ে দেবো এখন আবার। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই দেখেন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। হয়ে গেল আমার পুঁই শাক, মশারির ডাল দিয়ে পুঁই শাক রান্না। এটা খেতে খুবই মজাদার।